বহুদিনের টালবাহানা, অভিযোগ, আদালত যাত্রা সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে রবিবার অনুষ্ঠিত হলো নন্দকুমার উত্তরপল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তৃণমূল ও বিজেপির কাঁটায় কাঁটায় লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মোট 50টি আসনের মধ্যে 38টি আসন বিজেপির দখলে। ফল প্রকাশ হতেই নন্দকুমার জুড়ে গেরুয়া শিবিরের উল্লাস। বহুদিনের টালবাহানা, অভিযোগ, আদালত যাত্রা সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে রবিবার অনুষ্ঠিত হলো শাওড়াবেড়া জালপাই উত্তরপল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির বহুল আলোচিত নির্বাচন। সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে শুরু হয় ভোট গ্রহণ। তৃণমূল, কংগ্রেস ও বিজেপির কাঁটায় কাঁটায় লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মোট 50টি আসনে এই নির্বাচনে দুপুর 2টা পর্যন্ত ভোট হয়। এরপর গণনা শেষ হতেই স্পষ্ট হয়ে যায় রাজনৈতিক ছবিটা। বিজেপি সর্বাধিক 38টি আসনে দুর্ধর্ষ জয়লাভ করেন। তৃণমূল কংগ্রেসের দখলে মাত্র 12টি আসন। ফলাফল প্রকাশ হতেই নন্দকুমার জুড়ে গেরুয়া উল্লাস। আবিরের খেলা, ঢাকের তালে, স্লোগানে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের মতিলাল চক উত্তরপল্লী সমবায় নির্বাচনে মোট 50টি আসনের মধ্যে আমরা 38টি জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি এবং 12টি আসনে টিএমসি লাভ করেছি। এবং ঠিকভাবে এর আগে দুবার বন্ধ করা হয়েছিল। ভোটের মাত্র 7 ঘন্টা আগে নোটিফিকেশন জারি করে এআরও এই ভোটটাকে বানচাল করার জন্য বন্ধ করেছিল। সেখানে আমরা আইনি সহায়তা নিয়ে ওরা জানতে পারার ফলে তড়িঘড়ি করে এআরও ডেট করে ভোট করেছে। তাতেও আমরা এইভাবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা জয় করেছি। ভারত মাতা কি জয়। 2026 সালের যে আগাম যে ঘন্টা বর্তমান যে এমএলএ, দুর্নীতিগ্রস্ত এমএলএ, উনার পরাজয়ের ঘন্টা বেজে গেল। এখান থেকেই শুরু করলাম আমরা। এমএলএ সাবধান, আপনি নিশ্চিত পরাজয় হবেন। আমরা কোনো আমাদের কোনো সংগঠন, এটা ভারতীয় জনতা পার্টি সংস্কৃতির পার্টি, ধমকানি চমকানির পার্টি ভারতীয় জনতা পার্টির নয়। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিশ্বাস। এখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ ভোট দিয়েছে, তারা ক্যান্ডিডেট, তারা জিতেছে। দীর্ঘদিন বাদে এমন প্রাণচঞ্চল আনন্দে ভরে ওঠে সমবায় চত্বর। আজকের এই জয় নিয়ে কি বলবেন? আজকের যে জয়টা হয়েছে সত্যি খুব ভালো হয়েছে। এটা দরকার ছিল অবশ্যই, কারণ দুবার ভোটটা বন্ধ হয়েছে। তারপর আমরা চাইছিলাম যে সুষ্ঠুভাবে ভোটটা হোক, কিন্তু আমাদের যেটা চাওয়ার ছিল যে ভোটটা শান্তভাবে হয়েছে। সমবায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কতটা অসুবিধা হলো আপনার? অসুবিধা এখনো তো আমরা সবেমাত্র জয়ী হলাম। বিজেপির অভিযোগ, এই সমবায়ে এর আগে দুবার নির্বাচন ঘোষণা করেও উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তে ভোট বন্ধ করা হয়েছিল। বাধ্য হয়ে তারা হাইকোর্টে যান। আদালতের নির্দেশে অবশেষে রবিবার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। আর সেখানেই বিপুল ব্যবধানে গেরুয়া ঝড়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে নন্দকুমারের এই সমবায় ফলাফল নিঃসন্দেহে বড় বার্তা বহন করছে। আমাদেরকে দুবার করে নির্বাচন করেছে। 2রা ফেব্রুয়ারি নির্বাচন করে বলেছিল, ঠিক ফেব্রুয়ারি নোটিশ দিয়ে নির্বাচন থাকে। আবার একইভাবে প্রতিদিন পেপারে 21শে আগস্ট 31শে আগস্ট নির্বাচন করবে বলে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ঠিক 30 তারিখ 4টার সময়, বিকাল 4টায় একটি নোটিশ ঝুলিয়ে দিয়ে বলে এই
পাড়ায় সমাধান এবং অতিবৃষ্টির জন্য কিছু মেম্বার জালিয়াত জুয়াচোর জালিয়াত সরকার তারা কিছু সেই পেটুয়ারা নোটিশ দিয়ে নির্বাচন বন্ধ করে দেয়। আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি বিষয়টা তার নজরে দেয়, তিনি হাইকোর্টের দ্বারস্থ করেন। হাইকোর্টে গত শুক্রবারে আমাদের রায় ছিল, সেখানে কোর্ট বলেছে কোর্ট মনিটরিংয়ে ভোট করতে বলছে ভোটের পরে আগামী মঙ্গলবার অর্থাৎ আজকে হচ্ছে আপনার 23 তারিখ, 25 তারিখে আবার হিয়ারিং আছে। আমরা কোর্টে এই সার্টিফিকেট নিয়ে আমরা যোগ্য জবাব দেবো। এই সমিতি অনেক অর্থ খরচ করেছে, গরিব মানুষের সঞ্চিত অর্থ তারা যে জমা রেখেছিল নির্বাচনের নামে এবং একটা প্রহসন করে হাজার হাজার টাকা তলব করেছে। এই বোর্ডে আমরা যাওয়ার পরে এই সামান্য গরিব চাষিদের টাকা জমা দেয়নি, এর নজির অনেক আছে এবং কর্মচারীও টাকা তলব করেছে। এর সঙ্গে কর্মচারী ইনভলভ আছে, আগামী বড় ইনভলভ আছে। এই ক্ষমতায় আসার পরে আমরা এই তদন্ত চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আজকে জয় নিয়ে কি বলবেন? আজকে জয় নিয়ে আমাদের নন্দকুমার বিধানসভার জয় এবং নন্দকুমার ব্লকের জয়, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জয়। বিজেপির মতে এই জয়ের প্রমাণ করল মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে তৃণমূল শিবিরে নেমেছে আত্মসম্মানের সুর। নন্দকুমার আকাশে তাই এখন একটাই দৃশ্য, গেরুয়া আবির উড়ে বার্তা দিচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণের। এই জয় ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় আমি উপহার দিতে চাই এই এলাকার যারা সমবায়ী মানুষ, তারাই হচ্ছে দুবার এই ভোটকে পিছিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, হেরে যাওয়ার ভয়ে। তাই আমরা কোর্টের দ্বারস্থ হই, হাইকোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট এই ভোট এই ভোটে আমরা যে জয় পেয়েছি সমবায়ী সমস্ত মানুষকে করতে চাই। মোট 51টি আসন, আগেই আমরা একটি আসন জিতে আছি, আর এখন আমরা জয় পেলাম 38টি আসনে বিপুল ভাবে জয়ী হয়েছে। বিরোধীরা 12টা পেয়েছে। কি বলবেন জয় নিয়ে? কি বলবেন? জয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ
অনেক কিছু করেছে বর্তমান ক্ষমতাশালী যে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত চক্রান্ত কিছুকে প্রতিহত করে এই জয় মানুষ বুঝিয়ে দিয়েছে যে প্রকৃতপক্ষে মানুষ ঠিক আছে। সমস্ত মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভাবে জয় করবে। সুরেন্দ্রবাবু এই ভোটকে আমাদের এই যে কেস অনেকদিন টালবাহানোর পরে শুভেন্দুবাবু জানতে পেরে এই কেসে আমাদেরকে তিনি সহযোগিতা করেছেন, বিল্লতল ভট্টাচার্যকে দিয়ে তিনি কেস জয়ী করেছেন এবং সেইভাবেই নির্বাচন আজকে সুসম্পন্ন হলো। রাত্রিতে তৃণমূল কংগ্রেস স্বয়ং এমএলএও থেকে এখানে বহুভাবে টাকা দিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ভোট কেনার চেষ্টা করা হয়েছে। গোপাল মাইতি এবং সভাপতি শিবানী দেখুন সকলেই এখানে থেকে রাত্রিতে ভোট কেনার চেষ্টা করেছে, কিন্তু আমরা কোনো লোকের কাছে মানুষের কাছে আমরা বারে বারে গেছি, বারে বারে আমরা চেষ্টা করেছি। মানুষ আমাদের আশ্বস্ত করেছিল যে ভোট হলেই আমরা বিজেপিকেই জয়ী করব। এই বোর্ডের প্রচুর দুর্নীতি ছিল, যেহেতু যে তারিখে ভোট হওয়ার কথা ছিল সেই বোর্ডকে এক্সটেনশন করে করে ভোট করতে চায়নি এবং অনেক কিছু দুর্নীতি আছে যা আগামী দিনে আমাদের এই নতুন বোর্ড সেই দুর্নীতি নিরসন করবে এবং জনগণের সম্মুখে নিয়ে আসবে। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS।